তো আজকের এই গভীর বিশ্লেষণে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা আকারে খুব ছোট হলেও এর মানে এর ভেতরের দর্শনটা আক্ষরিক অর্থেই একেবারে মহাসাগরের মতো। একদমই তাই। আজ আমরা মূলত কথা বলছি পবিত্র কুরআনের ১১২তম সূরা সূরা আল ইখলাস নিয়ে। রাইট। আমাদের আজকের টেবিলে বেশ কিছু তাফসীর গ্রন্থ আছে, সাথে কুরআনের একটা বিস্তারিত ইন্ডেক্স আর কয়েকজন প্রখ্যাত স্কলার যেমন ধরেন শায়েখ আব্দুল কাইয়ুম, মিজানুর রহমান আজহারি, দেলাওয়ার হোসেন সাইদি এবং মতিউর রহমান মাদানির আলোচনা ট্রান্সক্রিপ্ট রয়েছে। এই সোর্সগুলো ঘাটলে দেখা যায় যে এই ছোট্ট সূরাটির বিশালত্ব আসলেই অভাবনীয়। হ্যাঁ, একেবারেই। আমাদের আজকের লক্ষ্য হচ্ছে কোনো রকম তথ্য জটে না পড়ে খুব সহজভাবে এই সূরার ঐতিহাসিক প্রেক্ষাপট আর দৈনন্দিন জীবনের দারুণ সব প্রয়োগ সম্পর্কে জানা। মজার ব্যাপার হলো মাত্র 4টে আয়াত বিশিষ্ট এই সূরাটি কিভাবে যেন কুরআনের 1/3 সমান মর্যাদা পেয়ে গেল। সেটাই একটা বড় প্রশ্ন। স্কলারদের আলোচনায় এই সূরার জ্ঞানকে মারেফা হিসাবে আখ্যায়িত করা হয়েছে। মারেফা মানে হল স্রষ্টাকে গভীরভাবে চেনার বা জানার সবচেয়ে নিখুঁত উপায়। এক্স্যাক্টলি। আজকের এই বিশ্লেষণটি শুধু যে একটা নির্দিষ্ট ধর্মীয় দৃষ্টিকোণ থেকে হবে তা কিন্তু নয়। রাইট। সোর্সগুলো আমরা যদি একটু নিরপেক্ষভাবে বিশ্লেষণ করি তাহলে দেখা যায় এখানে ইতিহাস, দর্শন এবং স্রষ্টার ধারণার একটা নিখুঁত যৌক্তিক কাঠামো লুকিয়ে আছে। মানে একটা লজিক্যাল ফ্রেমওয়ার্ক। হ্যাঁ, স্রষ্টা কনসেপ্ট বা ধারণাকে এত নিখুঁত আর সংক্ষিপ্তভাবে কিভাবে তুলে ধরা হয়েছে তা আসলেই যে কোনো চিন্তাশীল মানুষকে অবাক করার মতো। অবশ্যই। মূলত এর ভেতরে থাকা দর্শনের কারণেই এটি শুধুমাত্র একটি ধর্মীয় পাঠ্য হিসেবে সীমাবদ্ধ থাকেনি। সোর্সগুলোর মতে এটি স্রষ্টা তত্ত্ব বা থিওলজি এর একটি মাস্টারপিস হিসেবেও বিবেচিত হয়েছে যুগ যুগ ধরে। ঠিক আছে, চলুন বিষয়টি একটু খুলে বলা যাক। এর পেছনের ঐতিহাসিক প্রেক্ষাপটটা দিয়ে শুরু করি। স্কলাররা একে বলেন শানে নুজুল, অর্থাৎ ঠিক কোন ঘটনার প্রেক্ষিতে বা প্রেক্ষাপটে একটি সূরা অবতীর্ণ হয়েছিল। রাইট। মক্কার মুশরিকদের একটা অদ্ভুত প্রশ্ন থেকে এই সূরাটি নাজিলের প্রেক্ষাপট তৈরি হয়েছিল। তৎকালীন আরবরা কিন্তু বংশমর্যাদা বা লিনিয়েজ নিয়ে ভীষণ সচেতন ছিল। হ্যাঁ, এটা তাদের কালচারের একটা বড় অংশ ছিল। তারা এতই দক্ষ ছিল যে মরুভূমির বুকে মানুষের বা উটের পায়ের ছাপ দেখেই ধরেন 14 গোষ্ঠীর নাম বলে দিতে পারত। এই বিদ্যাকে তারা বলতো ইলমুল কিয়াফা। হ্যাঁ, এই জায়গাটা একটু গভীরভাবে চিন্তা করার মতো। এই যে ইলমুল কিয়াফা বা বংশলতিকা নির্ণয় করা, এটা তৎকালীন আরবের মানুষের কাছে শুধু একটা বিদ্যা ছিল না, এটি ছিল তাদের সামাজিক অস্তিত্ব। তাদের পুরো সমাজ ব্যবস্থাটাই দাঁড়িয়েছিল এই বংশ পরিচয়ের উপর। কে কার সন্তান, কার গোত্র কতটা শক্তিশালী, এসব দিয়েই মূলত মানুষের সম্মান নির্ধারিত হতো। রাইট। আর ঠিক এই মানসিকতা থেকেই তারা একদিন নবীজির কাছে এসে একটা প্রশ্ন করে বসল। তারা জানতে চাইল যে আল্লাহর কথা তুমি বলছো, তার বংশ পরিচয় কি? মানে আল্লাহর বংশ কি, তাই তো? হ্যাঁ, তারা জিজ্ঞেস করল তিনি কি সোনা, রূপা নাকি কাঠের তৈরি? তাদের এই প্রশ্নের উত্তরেই মূলত সূরাটি নাজিল হয়। আর প্রথম আয়াতেই অত্যন্ত শক্তভাবে বলা হয়েছে কুল হুয়াল্লাহু আহাদ, অর্থাৎ বলে দিন তিনি আল্লাহ, এক ও অদ্বিতীয়। এই আহাদ শব্দটা নিয়ে স্কলারদের আলোচনায় কিন্তু দারুণ কিছু ভাষাতাত্ত্বিক পয়েন্ট উঠে এসেছে। আরবি ভাষায় এক বোঝাতে তো ওয়াহিদ শব্দটিও আছে। হ্যাঁ, ওয়াহিদ মানেও এক। তাহলে এখানে আহাদ কেন ব্যবহার করা হলো? এর উত্তরে স্কলাররা বলছেন আরবি ভাষায় আহাদ শব্দটি একমাত্র এবং শুধুমাত্র আল্লাহর ক্ষেত্রেই ব্যবহৃত হয়। এর কোনো স্ত্রীবাচক বা বহুবচন রূপ নেই। এক্স্যাক্টলি। উদাহরণস্বরূপ বলা যায় ইংরেজিতে গড বা ঈশ্বর শব্দের স্ত্রীবাচক হিসেবে গডেস বা ঈশ্বরী বলা যায়, কিন্তু আল্লাহ বা আহাদ শব্দের কোনো জেন্ডার বা বহুবচন হয় না। এটি এমন এক পরম একত্বের ধারণা যা সম্পূর্ণ স্বাধীন। আর এই পরম একত্বের ধারণাটি তৎকালীন আরব সমাজের জন্য একটা বিরাট ধাক্কা ছিল। তা তো বটেই। কারণ তারা বহু ঈশ্বরবাদে বিশ্বাসী ছিল এবং তাদের দেবতাদেরও বংশলতিকা বা পরিবার কল্পনা করত। এই যে আহাদ বা পরম একত্বের কথা বলা হলো, এটি কিন্তু পরবর্তী আয়াতের ভিত্তি তৈরি করে দেয়। রাইট। কারণ যিনি সম্পূর্ণ এক ও অদ্বিতীয়, স্বভাবতই তার কারোর ওপর নির্ভর করার প্রয়োজন নেই। আমরা যদি এটিকে বৃহত্তর প্রেক্ষাপটের সাথে যুক্ত করি তাহলে দ্বিতীয় আয়াত আল্লাহুস সামাদের অর্থ আরও পরিষ্কার হয়ে ওঠে। সামাদ? হ্যাঁ, সামাদ।
এই শব্দের অর্থ দাঁড়ায় এমন এক সত্তা যিনি সম্পূর্ণ অমুখাপেক্ষী, অর্থাৎ তিনি কারোর ওপর নির্ভরশীল নন, কিন্তু সৃষ্টিজগতের সবাই তার ওপর নির্ভরশীল। তার কোনো সাহায্য বা সাপোর্টের প্রয়োজন হয় না। এই নির্ভরশীলতার খুব দারুণ একটা বাস্তব উদাহরণ কিন্তু স্কলারদের আলোচনায় উঠে এসেছে। মৌলানা আব্দুল মান্নান নামের এক ব্যক্তির কিডনি ফেলিওরের ঘটনাটি সেখানে বর্ণনা করা হয়েছে। ঘটনাটা বেশ নাড়া দেওয়ার মতো। হ্যাঁ, ওই ব্যক্তিকে সপ্তাহে ৩ বার করে ডায়ালিসিস করতে হতো, আর এতে মাসে প্রায় ৪০,০০০ টাকার মতো খরচ হতো। একবার ভেবে দেখার মতো বিষয়, সৃষ্টিকর্তা যদি তার দেওয়া এই ছোট্ট দুটো কিডনির জন্য মানুষের কাছে মাসের ৪০,০০০ টাকা করে ভাড়া চাইতেন, তাহলে কয়জন মানুষের পক্ষে সে ভাড়া দেওয়া সম্ভব হতো? খুব কম মানুষের পক্ষে সম্ভবত আসলে। এই একটা উদাহরণই কিন্তু বুঝিয়ে দেয় যে সৃষ্টি হিসেবে মানুষ কতটা নির্ভরশীল বা ফকির, আর স্রষ্টা হিসেবে আল্লাহ কতটা অমুখাপেক্ষী বা সামাদ। সত্যি, এই উদাহরণটি মানুষের অস্তিত্বের ভঙ্গুরতা আর স্রষ্টার স্বয়ংসম্পূর্ণতাকে খুব সহজভাবে বুঝিয়ে দেয়। প্রকৃতি থেকেও কিন্তু চমৎকার কিছু উদাহরণ বিশ্লেষণে উঠে এসেছে। যেমন, মানুষ অনেক সময় প্রকৃতির বিভিন্ন শব্দকে নিজেদের মতো করে কল্পনা করে নেয়। যেমন ধরেন, বউ কথা কওয়া পাখি। হ্যাঁ, আমরা তো ভাবি পাখিটা বউকে ডাকছে। রাইট। আমরা ভাবি পাখিটি বুঝি সত্যি বউকে কথা বলছে। কিন্তু আধ্যাত্মিক এবং দার্শনিক ব্যাখ্যায় স্কলাররা বলছেন, মহাবিশ্বের প্রতিটি গাছপালা, পশু পাখি, এমনকি জড়বস্তুও তাদের নিজস্ব ভাষায় এই সামাদের জিকির বা স্মরণ করে। মানে তারা স্রষ্টার অমুখাপেক্ষিতারই ডাক দেয়। একদম। মানুষ হয়তো নিজেদের বুদ্ধিমত্তা দিয়ে চারপাশে জিনিসগুলোকে মানুষের মতো করে ব্যাখ্যা করে, কিন্তু মূলে রয়েছে সেই পরম সত্তার প্রতি সব সৃষ্টির চরম নির্ভরশীলতার স্বীকৃতি। এখানেই বিষয়টা সবচেয়ে চমকপ্রদ হয়ে ওঠে, কারণ এর পরের দুটো আয়াতে স্রষ্টার প্রচলিত ধারণাকে একদম যুক্তির কষ্টিপাথরে বিচার করা হয়েছে। হ্যাঁ। তৃতীয় ও চতুর্থ আয়াতে বলা হয়েছে, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুং লহু কুফুয়ান আহাদ, অর্থাৎ তিনি কাউকে জন্ম দেননি, কারও থেকে জন্ম নেননি এবং তার সমকক্ষ কেউ নেই। জন্ম নেওয়া এবং জন্ম দেওয়া এই দুটো বিষয় তো আক্ষরিক অর্থে দুর্বলতা আর নির্ভরতার লক্ষণ। একদম যৌক্তিক একটা কথা। নিরপেক্ষভাবে যদি ইতিহাস এবং ধর্মতত্ত্ব বিশ্লেষণ করা হয়, তাহলে দেখা যায় যে এই দুটি আয়াত তৎকালীন সময়ে ৩টি বৃহৎ গোষ্ঠীর বিশ্বাসকে সরাসরি যুক্তির মাধ্যমে খণ্ডন করেছে। সোর্সগুলোতে এই ব্যাপারটা খুব স্পষ্ট। হ্যাঁ, সেই সময়ে একদল খ্রিস্টান বিশ্বাস করত ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র। আবার ইহুদিদের একটি অংশ বিশ্বাস করত উজায়ের আলাইহিস সালাম আল্লাহর পুত্র। আর মক্কার মুশরিকদের ধারণা ছিল ফেরেশতারা হল আল্লাহর কন্যা। রাইট। কিন্তু এই আয়াতগুলো পরিষ্কার করে দিয়েছে যে স্রষ্টার কোনো জন্ম দেওয়া বা জন্ম নেওয়ার প্রক্রিয়া থাকতে পারে না। কারণ জন্ম প্রক্রিয়ার মানেই হল একটা শুরু থাকা। যার শুরু আছে তা শেষও আছে। আর এই শুরু বা শেষ থাকাটা সৃষ্টির বৈশিষ্ট্য, কোনো পরম সৃষ্টির নয়। এই কনসেপ্টটা বা এই যুক্তিটা বোঝাতে গিয়ে ঐতিহাসিক বর্ণনায় একাদশ শতাব্দী প্রখ্যাত মুসলিম দার্শনিক ইমাম আবু বকর আল বাকিলানির একটা চমকপ্রদ গল্পের উল্লেখ করা হয়েছে সোর্সগুলোতে। গল্পটা দারুণ। হ্যাঁ, গল্পটা এত চমৎকারভাবে কনসেপ্টটাকে পরিষ্কার করে যে পুরোটা না বললেই নয়। ইমাম বাকিলানি একবার মুসলিম বিশ্বের প্রতিনিধি হয়ে রোমান সাম্রাজ্যের রাজধানী কনস্ট্যান্টিনোপলে সফরে গিয়েছিলেন। তো রোমান রাজা এই প্রখ্যাত স্কলারকে অপমান করার জন্য একটা চতুর বুদ্ধি আঁটেন। তিনি রাজদরবারে প্রবেশের মূল দরজাটি অর্ধেক ছোট করে দেন, যাতে মাথা নিচু করে ঢুকতে হয়। একদম তাই, যাতে ইমামকে মাথা নিচু করে, মানে এক প্রকার রাজাকে কুর্নিশ করার মতো করে দরবারে ঢুকতে হয়। কিন্তু ইমাম বাকিলানিও ছিলেন অত্যন্ত প্রখর বুদ্ধিমত্তার অধিকারী। তিনি দরজার সামনে এসে রাজার চালটা ঠিকই ধরে ফেলেন। রাজার এই ফাঁদ থেকে বেরোয়ার জন্য তিনি যে তাৎক্ষণিক বুদ্ধির প্রয়োগ করেছিলেন তা আসলেই অবাক করার মতো। হ্যাঁ, তিনি মাথা নিচু করে ঢোকার বদলে উল্টো ঘুরে পিছন দিক দিয়ে দরজায় প্রবেশ করলেন। দারুণ চাল। এতে রাজার কুর্নিশ পাওয়ার উদ্দেশ্য তো ব্যর্থ হলই, উল্টো রাজার দিকে পিঠ দিয়ে ঢুকে তিনি রাজাকে চরমভাবে বোকা বানিয়ে দিলেন। এরপর দরবারে ঢুকে ইমাম সোজা পোপের কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, কেমন আছেন, আপনার স্ত্রী সন্তান কেমন আছে? এই প্রশ্ন শুনে তো রাজা একেবারে রেগে আগুন। হ্যাঁ, রাজা রেগে গিয়ে বললেন, আপনি কি জানেন না আমাদের পোপ অত্যন্ত পবিত্র একজন মানুষ, তার স্ত্রী সন্তান থাকে না? তখন ইমাম বাকিলানে একেবারে মোক্ষম জবাবটি দেন।
তিনি বলেন, আপনাদের পোপের যদি স্ত্রী সন্তান থাকাটা অপবিত্রতা বা সম্মানের হানি বলে গণ্য হয়, তবে আপনারা কিভাবে মহান সৃষ্টিকর্তার জন্য স্ত্রী ও সন্তান সাব্যস্ত করেন? কি দারুণ একটা দার্শনিক আর্গুমেন্ট! কোনো রকম তর্কে না জড়িয়ে স্রেফ একটা পাল্টা প্রশ্ন দিয়ে তিনি পুরো ধারণার ভিত নাড়িয়ে দিলেন। রাইট। এই গল্পের সারমর্ম আর চতুর্থ আয়াতের মূল বক্তব্য কিন্তু একই সূত্রে গাঁথা। স্রষ্টা সৃষ্টিজগতের সবকিছুর ঊর্ধ্বে, তার সমকক্ষ বা কুফু কেউ নেই। মানুষের সম্পর্কের যে সীমারেখা, স্ত্রী সন্তান, পিতামাতার যে নির্ভরতা, তা দিয়ে স্রষ্টাকে মাপা যায় না। স্রষ্টা সম্পূর্ণ ইউনিক বা অদ্বিতীয়। তাহলে এই সব কিছুর অর্থ কি দাঁড়াচ্ছে? এই যে এত গভীর দর্শন মাত্র 4টি আয়াতে বলে দেওয়া হলো, এর ফলশ্রুতিতে এই সূরার মর্যাদা আসলে কতটুকু? বিভিন্ন বর্ণনায় বারবার বলা হয়েছে এটি কুরআনের 1/3 সমান। এর পেছনের কারণটা আসলে কি? এর কারণটি স্কলাররা খুব সুন্দরভাবে বিষয়বস্তু বা থিমের ভিত্তিতে ব্যাখ্যা করেছেন সোর্সগুলোতে। সমগ্র কুরআনের মূল বিষয়বস্তুকে যদি ভাগ করা হয়, তাহলে প্রধানত 3টি বিষয় পাওয়া যায়। কি কি? তাওহীদ অর্থাৎ একত্ববাদ, রিসালাত অর্থাৎ নবুয়ত বা বার্তাবাহকদের কাহিনী, এবং আখিরাত বা পরকাল। এর মধ্যে 1/3 জুড়েই রয়েছে তাওহীদ বা স্রষ্টার একত্ববাদের আলোচনা। আচ্ছা। আর সূরা ইখলাস হল সেই তাওহীদের চূড়ান্ত এবং সবচেয়ে নিখুঁত সারসংক্ষেপ। এই ছোট্ট সূরার ভেতরেই স্রষ্টার সবচেয়ে বিশুদ্ধ পরিচয়টি দেওয়া আছে। এ কারণেই স্কলাররা হাদিসের রেফারেন্স দিয়ে বলেছেন, থিমেটিক্যালি এই সূরাটি 3বার পাঠ করলে পুরো কোরআন একবার খতম করার বা পড়ার সমান সওয়াব পাওয়া যায়, কারণ এটি কোরআনের মূল বার্তার 1/3 কভার করে। এই সূরাকে ঘিরে মানুষের ভালোবাসার কিছু চমৎকার ঐতিহাসিক দৃষ্টান্তও কিন্তু পাওয়া যায়। মসজিদে কুবায় এক সাহাবীর দারুণ একটা ঘটনার কথা স্কলাররা উল্লেখ করেছেন। হ্যাঁ, ঘটনাটা খুব সুন্দর। ওই সাহাবী যখনই ইমামতি করতেন, প্রতি রাকাতেই সূরা ফাতিহার পর অন্য যে কোনো সূরার সাথে সাথে সূরা ইখলাসও পাঠ করতেন। এই রুটিনটা অন্যদের কাছে কিছুটা অদ্ভুত লাগায় তারা নবীজির কাছে গিয়ে বিষয়টি জানান। যখন সেই সাহাবীকে এর কারণ জিজ্ঞেস করা হলো, তিনি খুব সহজ একটা উত্তর দিয়েছিলেন। তিনি বলেছিলেন, এই সূরায় রহমান বা পরম করুণাময়ের সবচেয়ে নিখুঁত পরিচয় আছে, আর তাই তিনি এই সূরাটিকে ভীষণ ভালোবাসেন। সুবহানাল্লাহ। নবীজি তাকে জানিয়েছিলেন যে এই ভালোবাসাই তাকে জান্নাতে নিয়ে যাবে এবং স্বয়ং আল্লাহও তাকে ভালোবাসেন। স্রষ্টাকে ভালোবেসে একটি বিষয়কে অভ্যাসে পরিণত করার এটি একটি অসাধারণ উদাহরণ। এই সূরার মর্যাদার আরও একটি অভাবনীয় ঘটনার উল্লেখ পাওয়া যায় নবম হিজরির তাবুক যুদ্ধের সময়কার একটি বর্ণনায়। মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া আল মুজানির ঘটনাটি, রাইট? হ্যাঁ, মদিনায় তখন মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া আল মুজানি নামের এক সাহাবী ইন্তেকাল করেন। নবীজি তখন অনেক দূরে তাবুকে অবস্থান করছিলেন। তিনি সেখান থেকেই সেই সাহাবীর গায়েবানা জানাজা পড়েন। মানে মৃতদেহ সামনে উপস্থিত না থাকলেও তার উদ্দেশ্যে যে জানাজার নামাজ পড়া হয়। একদম তাই। আর সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হল, সেই বর্ণনায় বলা হয়েছে যে জিব্রাইল আলাইহিস সালামের নেতৃত্বে 1,40,000 ফেরেশতা সেই জানাজায় অংশ নিয়েছিলেন। 1,40,000 ফেরেশতা একটা গায়েবানা জানাজায় অংশ নিচ্ছেন। এই দৃশ্যটা কল্পনা করলেই আসলে গায়ে কাঁটা দেয়। কিন্তু একজন সাধারণ সাহাবীর জন্য এত বিশাল সম্মান কেন দেওয়া হলো? বর্ণনায় পাওয়া যায় নবীজি নিজেও জিব্রাইলকে এই একই প্রশ্ন করেছিলেন। উত্তরে তিনি জানিয়েছিলেন যে এই সাহাবীর একটা বিশেষ বৈশিষ্ট্য ছিল, তিনি উঠতে, বসতে, চলতে ফিরতে সবসময় এই সূরা ইখলাস পাঠ করতেন। তার মানে সবসময় এই জিকিরের মধ্যে থাকতেন। হ্যাঁ, স্রষ্টার একত্বের এই ঘোষণাকে তিনি তার দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশে পরিণত করে নিয়েছিলেন। এটি একটা চমৎকার বিষয়। এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্ম দেয়। আমরা তো অনেক ঐতিহাসিক ঘটনা, দার্শনিক পটভূমি আর মর্যাদার কথা জানলাম, কিন্তু আধুনিক যুগের একজন মানুষ হিসাবে এই জ্ঞানকে প্রতিদিনের জীবনে কিভাবে কাজে লাগানো যায়? প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনটা কি? রাইট। এখানে একটা চমৎকার মনস্তাত্ত্বিক ব্রিজিং বা সংযোগ তৈরি করা যায়। যখন কোনো মানুষ গভীরভাবে উপলব্ধি করে যে স্রষ্টা হলেন সামাদ বা সম্পূর্ণ অমুখাপেক্ষী এবং আমরা সবাই তার উপর নির্ভরশীল, তখন কিন্তু মানুষের নিজের ভেতরের অনেক ভয় বা নিরাপত্তাহীনতা দূর হয়ে যায়। এটা খুব সত্যি একটা কথা। আর ঠিক এই বিশ্বাসের জায়গা থেকেই আসে প্রোটেকশন বা আত্মরক্ষার বিষয়টি। বিশেষ করে 3 কুলস বা 3 কুলসের ধারণাটি এখানে খুবই প্রাসঙ্গিক। সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস, এই 3টি সূরাকে একসাথে 3 কুল বলা হয়। হ্যাঁ।
স্কলাররা বলছেন সকাল, সন্ধ্যা এবং রাতে ঘুমানোর আগে এই ৩টি সূরা পড়ে ২ হাতে ফু দিয়ে সারা শরীরে বুলিয়ে নেওয়াটা একটা সুন্নাহ। এটি শুধু একটা রিচুয়াল নয়, বরং স্রষ্টার ওপর চরম নির্ভরতার একটা মনস্তাত্ত্বিক এবং আধ্যাত্মিক বর্ম। বাহ্যিক এবং অদৃশ্য বিপদের কথা যখন উঠলই, স্কলারদের আলোচনায় কিন্তু খুব পরিষ্কারভাবে ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু এবং ইভেল আই বা নজর লাগার বিষয়টি যে সত্য তা উল্লেখ করা হয়েছে। অনেক সোর্সই এটা সমর্থন করে। ঐতিহাসিক বর্ণনায় পাওয়া যায় স্বয়ং নবীজিকেও লাবিদ ইবনে আসাম নামের এক ইহুদি চুলে ১১টি গিট দিয়ে জাদু করেছিল। পরবর্তীতে এই সূরাগুলো নাজিল হওয়ার মাধ্যমে এবং সেগুলো পাঠ করার মাধ্যমে তিনি সুস্থতা লাভ করেন। হ্যাঁ, মানুষের হিংসা, নেতিবাচক শক্তি বা বদননজরের যে একটা বাস্তব মনস্তাত্ত্বিক এবং আধ্যাত্মিক প্রভাব আসে তা এই ঘটনাগুলো থেকে স্পষ্ট হয়। বদননজর বা ইভিল আই থেকে বাঁচার জন্য একটা চমৎকার দৈনন্দিন প্র্যাকটিসের কথা বলা হয়েছে সোর্সগুলোতে। মাশাল্লাহ বলার প্র্যাকটিসটা। হ্যাঁ, আমরা যখনই কারো ভালো কিছু দেখি, হোক তা কারো সফলতা, সুন্দর একটা শিশু বা সুন্দর কোনো বাড়ি, তখন মাশাল্লাহ বা তাবারকাল্লাহ বলা উচিত। রাইট। এটি শুধু একটা শব্দ নয়, বরং এটি হলো ওই ভালো জিনিসটির কল্যাণকে স্রষ্টার দিকে ফিরিয়ে দেওয়া। এর ফলে মানুষের অবচেতন মনের কোনো নেতিবাচক বা ক্ষতিকর নজর সেখানে প্রভাব ফেলতে পারে না। অত্যন্ত চমৎকার একটা অভ্যাস। এছাড়া তিব্বে নববীর একটা অংশ পড়েও খুব অবাক হতে হয়। স্কলাররা তিব্বে নববী বা নববী চিকিৎসাকে ব্যাখ্যা করার সময় সূরা এখলাসের দারুণ একটা প্রয়োগ দেখিয়েছেন। তিব্বে নববী মূলত নবীজির দেখিয়ে দেওয়া চিকিৎসা পদ্ধতি। তো বর্ণনায় পাওয়া যায় নবীজি একবার নামাজ পড়ছিলেন, আর ঠিক সেই মুহূর্তে একটা বিচ্ছু তাকে কামড় দেয়। স্বাভাবিকভাবেই বিচ্ছুর কামড়ে প্রচণ্ড যন্ত্রণা হওয়ার কথা। অবশ্যই। তখন তিনি একটু গরম পানি এবং লবণ আনতে বলেন। এরপর সেই গরম পানির সাথে লবণ মিশিয়ে ক্ষতস্থানে ঢালতে থাকেন আর সাথে সূরা এখলাস পড়ে ফু দিতে থাকেন। খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার। হ্যাঁ, আর আধুনিক বিজ্ঞান কিন্তু বলে যে লবণে থাকা সোডিয়াম ক্লোরাইড গরম পানির সাথে মিশলে চমৎকার একটা ন্যাচারাল পেইনকিলার বা ব্যথানাশক হিসাবে কাজ করে। আর এর সাথে সূরা এখলাসের ঐশী প্রভাব যুক্ত হয়ে ব্যথাটি খুব দ্রুত কমে যায়। এই ঘটনাটি জাগতিক বিজ্ঞান এবং আধ্যাত্মিকতার একটা নিখুঁত সমন্বয়। একদিকে লবণের ফিজিক্যাল রেমেডি, অন্যদিকে সূরার স্পিরিচুয়াল রেমেডি, এই দুয়ের সমন্বয়ে পূর্ণাঙ্গ সুস্থতা লাভ করা সম্ভব হয়েছে। এটি দৈনন্দিন জীবনে এই সূরার চমৎকার একটি প্রায়োগিক দিক। তাহলে তুহল আলোচনার যদি আমরা একটা দ্রুত রিক্যাপ করি, দেখা যাচ্ছে কিভাবে তৎকালীন আরবের বংশমর্যাদার একটা প্রশ্নের সূত্র ধরে এই সূরাটি নাজিল হল। রাইট। কিভাবে এটি স্রষ্টার আহাদ বা পরম একত্ব এবং সামাদ বা সম্পূর্ণ অমুখাপেক্ষিতার কনসেপ্টকে যৌক্তিকভাবে প্রতিষ্ঠিত করল। পাশাপাশি জন্ম দেওয়া বা নেওয়ার মতো মানবিক সীমাবদ্ধতাগুলো কিভাবে স্রষ্টার জন্য অসম্ভব তা যৌক্তিকভাবে প্রমাণ করল। একদম। আর সবশেষে আমরা জানলাম কিভাবে এই ছোট্ট সূরাটি প্রতিদিনের জীবনে আত্মরক্ষার মনস্তাত্ত্বিক এবং আধ্যাত্মিক বর্ম হিসাবে কাজ করতে পারে। সত্যি, জানার পরিধি কতটা বিশাল হতে পারে তার একটা চমৎকার উদাহরণ আমাদের আজকের এই আলোচনা। তবে শেষ করার আগে শ্রোতাদের জন্য একটা গভীর চিন্তার খোরাক দিয়ে যাওয়া যেতে পারে। অবশ্যই বলুন। একটু ভেবে দেখার মতো বিষয়, আমরা আজ এমন একটা আধুনিক পৃথিবীতে বাস করছি যেখানে সবাই নেটওয়ার্ক, সোশ্যাল মিডিয়ার লাইক, শেয়ার এবং একে অপরের স্বীকৃতির ওপর ভীষণভাবে নির্ভরশীল। একদম সত্যি কথা। তো এই চরম নির্ভরশীলতার যুগে এমন একজন স্রষ্টার ধারণাকে অন্তরে ধারণ করা, যিনি পরমভাবে অমুখাপেক্ষী বা সামাদ এবং সম্পূর্ণ স্বয়ংসম্পূর্ণ, তা মানুষের মনস্তত্ত্ব এবং আত্মবিশ্বাসের জন্য কতটা শক্তিশালী একটা ফাউন্ডেশন তৈরি করতে পারে। অসাধারণ একটা পয়েন্ট। যিনি সবকিছুর ঊর্ধ্বে তার ওপর পুরোপুরি নির্ভর করতে পারলে আধুনিক জীবনের এই ছোট ছোট জাগতিক নির্ভরশীলতাগুলো যে কতটা ঠুনকো হয়ে যায়, সেটাই আসলে সূরা এখলাসের সবচেয়ে বড় মেসেজ হতে পারে। এই চিন্তার খোরাকটি সম্ভবত আমাদের দৈনন্দিন ভাবনার জগতেই নতুন কিছু জানালার দরজা খুলে দেয়। 4 আয়াতের একটা সূরা কিভাবে জীবন দর্শন পাল্টে দিতে পারে তা সত্যিই বিস্ময়কর। আজকের এই গভীর বিশ্লেষণ এখানেই শেষ হচ্ছে। সামনে এরকম আরও অনেক চমকপ্রদ তথ্য আর বিশ্লেষণ নিয়ে কথা হবে। ততক্ষণ পর্যন্ত নতুন কিছু শেখা এবং জানার এই প্রক্রিয়া অব্যাহত থাকুক।